मुसलमान ऐसा मुसलमान नहीं तो कुछ भी नहीं। कुरान पाक का हाफिज हुआ तो क्या हासिल, अकीदा बरसरे कुरान नहीं तो कुछ भी नहीं। खुदा की फजल से हर चीज़ मेरे घर में है, मदीने जाने का सामान नहीं तो कुछ भी नहीं। जहाँ मैं यूँ तो मुसलमान हम ये शक ही नहीं, या रसूल अल्लाह अगर आप हम पे मेहरबान नहीं तो कुछ भी नहीं। हमारे सीने में दिल है, जिगर है, सब कुछ है, या रसूल अल्लाह तुम्हारे इश्क का तूफ़ान नहीं तो कुछ भी नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मदिन व अला आलि सय्यदना मुहम्मदिन व बारिक वसल्लिम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 12 আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম শহরের নগরপিতা। অনেক শহরের নগরপিতা আর 12 আউলিয়ার পুণ্যভূমির নগরপিতা কিন্তু ভিন্ন। এখানে যে বরকত, যে রহমত, সেটা কিন্তু অন্য বড় শহরেও নাই। সেই নগরপিতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত দেশ বরেণ্য আলেম ওলামারা, আমার খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির পরিবর্গ এবং তার মোহাব্বতের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বলা হয়েছে স্মৃতিচারণ করতে। আমি খুব অল্প সময়ে আমার বক্তব্য শেষ করব। 1998 সালের ডিসেম্বরের কোনো এক সন্ধ্যায় আমার আব্বা সুফি মিজানুর রহমান হুজুরকে ফোন করলেন। বলেন, হুজুর আপনার সন্তান সোহাগ তো দেশের বাইরে যাবে, আগামীকালকে সকালে সফর শুরু করবে উচ্চশিক্ষার জন্য। তো আপনি 10 জন ভালো হাফেজ পাঠাবেন, সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত মানে কোরআন খতম হবে, মিলাদ মোনাজাতের পরে আমরা রওনা করব ঢাকার উদ্দেশ্যে, সেখান থেকে বিদেশে যাবে। তো সকালবেলা আমরা ফজরের নামাজ পড়ে রেডি, দেখি 10 জন হাফেজের সাথে হুজুর নিজেও চলে আসছে। আব্বা বলতেছেন, হুজুর আপনি সকালে এত কষ্ট করে আসছেন? বলে, আমার সন্তান, বড় সন্তান চলে যাচ্ছে দেশের বাইরে, আমি নিজে এসে তার জন্য যদি দোয়া না করি আমার তো শান্তি লাগবে না। কাশেম আর হামেদ, আপনারা জানেন কাশেম বড় ছেলে আর হামেদ ছোট ছেলে, কিন্তু আসলে হাকিকত কিন্তু আমি বড় ছেলে, কাশেম মেজো ছেলে, হামেদ ছোট ছেলে। হুজুর ওই রকমের স্নেহ আমাকে করতেন। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমরা হুজুরের জন্য কিছুই করতে পারি নাই, তবে চেষ্টা করতে হবে। হুজুরের যেই কর্মকাণ্ডগুলো করে গেছে, উনি তো শুধু খতিবে বাঙ্গাল ছিলেন না, বড় আলেম ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ছিলেন। এটা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে, কারণ আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের নামধারী যারা, আমরা আল্লাহ নবীকে মহব্বত করি, ওনার আহলে বায়েতকে মহব্বত করি। সেই মহব্বত করার যেই চর্চা, যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু তার মাধ্যমে আমরা পেয়েছি। কারণ একটা সময় এই মহব্বতকে কিন্তু অন্যরা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। সেই মহব্বতকে আমাদের মধ্যে ফিরে আনা, এবং সেই রকম 40 বছর 42 বছর আগে যখন নানান রকমের মানুষ নানান রকমের ট্যাগ লাগাতো আলেমদের মাথার উপরে, সেই রকম একটা সময় আহলে বাইতের মহব্বতকে ধারণ করে তিনি যেই সংস্কার করেছেন, এটা আমাদের সবার জন্য অনেক বড় একটা নেয়ামতের ব্যাপার। এই নেয়ামতের শুকরিয়া সারা জীবন আমাদেরকে করে যেতে হবে। আমি পরিশেষে হুজুরের যারা পরিবর্গ আছে, হামেদ আসো একটু, কাশেম বড় মেজো ছেলে, কাশেম দেশের বাইরে আছে, ছোট ছেলে হামেদ আছে, আমার দুলা ভাইরা আছেন, আপাদের হাজব্যান্ডরা, ইস্কান্দর ভাইও আছেন, এবং আমাদের মুরব্বী আছেন। তো আমি হুজুরের পরিবারের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, তার পরিবারকে যেন আমরা সম্মান করি হুজুরের মহব্বতে, এবং যদি আমাদের কারো কোনো সুযোগ থাকে তাদের জন্য কিছু করার, সেই সুযোগটুকু যেন আমরা কাজে লাগাই। আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।